এই শুনছো, তুমি কাঁচা আম খাবা? মাখায় দিব? তু তু তুমি যা যা জানো না কা- কা- কাঁচা আম আমি খাই না পা 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 পাকা। থাক, এত কষ্ট করে আর বলতে হবে না, তোমার কাঁচা আম এতক্ষণে পাইকা গেছে। থাক আর কান্না করেন না, দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না। অরুণ ভাই, আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো। একটা মানুষ মারা গেছে, তারে নিয়ে আর ঘাটাঘাটি করেন না, তার আত্মা কষ্ট পাবে। অরুণ ভাই, এখন তো আমি মরেও শান্তি পাবো না। আমার জানার ইচ্ছা ছিল টুম্পা ভাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল। তবে আপনি তো ঘাইমে একবারে ভিজে গেছেন, ভাই তো বাসায় নাই, এরকম ঘামলেন কি করে? অরুণ ভাই, যে গরম পড়তিছে একদম সহ্য করতে পারতিছি না, কি করা যায় বলেন তো? আরে ভাবি, আপনার ঘরে তো এসি আছে, এসি চালায় শুয়ে থাকেন, শরীর ঠান্ডা হয়ে যাবে। এবার কারেন্ট বিল আসছে 10,000 টাকা, ওইটা দেখার পরে এসি ছাড়লে গরম আরো বেশি লাগে। ভাবি কোথায় আপনি? তাড়াতাড়ি দুধ নিয়ে যান। কি সমস্যা? বারবার চাপেন কেন? একবার চাপলে হয় না? কি করব, বারবার না চাপলে আপনি তো আবার আসেন না। আপনার চেয়ে তো পেপার আলা ভালো, চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয়। দোস্ত, আজকে দুজন মিলে রেপ করে ভাইরাল হয়ে যাই। এক মিনিট, কি বললি তুই? কি করে ভাইরাল হবি? আরে বোকা, রেপ করে ভাইরাল হবো। ওই যে বলে না, বাবু খাইছো বাবু খাইছো। আরে গাধা, ওইটা রেপ না, ওইটা র‍্যাপ হবে। কি হয়েছে, মন খারাপ কেন? কেউ কিছু বলছে নাকি? এই গরমে এত কষ্ট করে কাজ করি আর তোমার মা আমারে উল্টা পুল্টা কথা বলে। শোনো, বেজ্জতি আর গরম কখনো গায়ে মাখাবা না, যত গায়ে মাখাবা তত বেশি লাগবে, অতএব টেনশন দিবা নিবা না। দারুণ আইডিয়া দিছো, আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে। একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো। আচ্ছা, তুমি কি চিন্তা করো বলো তো? দেখো, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো, তুমি সহ্য করতে পারবা না। আরে কি বলো, 25 বছর ধরে তোমার সহ্য করতেছি, আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না? তুমি বলো। তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি, আমার ভিতর কি এমন কমতি রয়ে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো। তোমার জন্য কলিজাটা হাহাকার করে ওঠে, তুমি আমাকে নিতে আসো না কেন? স্বামীর রক্ত না খাইলে তো তোমার আবার কলিজা ঠান্ডা হয় না, তাই কলিজা হাহাকার করে। দেখো, বাজে কথা বলবা না, তুমি আমাকে নিতে আসবা কখন সেটা বলো। দেখো, তুমি একা একা চলে আসো, কেউ জেনে শুনে জাহান্নামে যাইতে চায় বলো? তুই শুধু একবার বাসায় আয়, তোরে এই জাহান্নামের আগুনেই পোড়াবো। সাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত সাঙ্গে। আরে অরুণ ভাই, কি সব উল্টাপাল্টা গান গাচ্ছে? আচ্ছা ভাবি, ভাত আর ভাতারের ভিতর পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নাই, ভাতে দিনই পেট ভরে আর ভাতারে ভরে রাতে। তুমি খাইলা, তোমার ছেলে খাওয়াইলা, আমার খাবার কোথায়? দেখো, আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না, যা বলার তোমার মার কাছে বলো। হে প্রভু, এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে? আচ্ছা, কি হয়েছে সেটা তো বলবা। তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন, আমি একটু মার্কেটে যাচ্ছি। সে আমাকে বললো যার যা সন্তান সে এসে দেখো। আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। আমি জীবনে কোনোদিন পাহাড়ে উঠি নাই, আমাকে একটু পাহাড়ে উঠাবা? নিচতলা থেকে 3 তলায় উঠতে তোমার কষ্ট হয়, অত বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না। পারি কিনা সেটা পরে দেখা যাবে, আগে বলো যদি উঠতে পারি তুমি আমারে কি দিবা? যদি তুমি উঠতে পারো তাইলে তোমারে ধাক্কা দেবো।